যারাই দ্বীনের দায়ী হবেন, আগামী দিনের বিপ্লবী যোদ্ধা হবেন, আপনাদের সামনেও এই পরীক্ষাগুলো আসবেই আসবে। সবগুলো আসুক আর কোনো একটা আসুক, নবীর সিরাত সামনে না থাকলে আপনারও পা পিছলে যেতে পারে। আপনার সামনেও নারীর টোপ আসতেই পারে। এটা যদি নাও আসে, আপনি ভালো মানুষ, আপনার চরিত্র ভালো, আপনার ক্যারেক্টার ওরা চেনে, অন্তত সম্পদের লোভ আপনাকে দেবেই দেবে। কত লেনদেন যে চলে আড়ালে আবডালে, আল্লাহ কত লেনদেন আপনি ভাবতে পারবেন না। আর এটা যদি নাও হয়, ক্ষমতার টোপ তো ভাই সবাই গেলে। দেখেন এক চেয়ারের জন্য ঐক্য হয় না জাতির মাঝে। কি সুন্দর মরা মানুষগুলো কি সুন্দর ঐক্যবদ্ধ হয়ে থাকে কবরস্থানে, কোনো হাউকাউ নাই, কোনো চিল্লা চিল্লি নাই, কোনো চিৎকার চেঁচামেচি নাই। জিন্দা মানুষগুলারে কেন যেন এক করা যায় না? মরা ব্যাং এক পাল্লায় তুলে একসাথে মাপা যায়, জিন্দা ব্যাং আর 100 কেন 10টাই তুলে দেখেন না, তুলতে দেরি, কোনটা যে কোন দিক দিয়ে লাভ দিয়ে বের হবে এটা হতে দেরি না। এজন্যই বলা হয় ইসলামী খেলাফত ছাড়া জাতিকে ঐক্যবদ্ধ করা যায় না। কারণ শুধু আজ দিয়ে ঐক্যবদ্ধ হয় না রে ভাই। কেউ যখন ঐক্য ভাঙতে চাইবে, ওইটারে ফিরাবেন কিভাবে? এমন কোন শক্তি থাকা লাগে, খালি বের হ তুই, তোরে খাড়ানোর জন্য আমার জিনিস রেডি আছে। ওই রকম পাওয়ার ছাড়া জাতিকে এক করা সম্ভব না। এজন্য দেখবেন জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছে, জাতি কোন শক্তির অধীনে থেকে ঐক্যবদ্ধ হয়েছে। এই যে আজকে বাংলাদেশে ঐক্যের একটা কথা লক্ষ্য করা যায়, যদিও যেই হারে কথা হয় ওই হারে কাজ হয় না। মাইকের সামনে যেভাবে লোক ঐক্য করে, ওভাবে যদি আড়ালে ঐক্যের ব্যাপারে আন্তরিক হতো, এত মাস লাগতো না, পুরো বাংলাদেশের জনগণের দিলও ভাঙতো না। এই দেশের জনগণ সবাই এখন ইসলামপন্থীদের ঐক্য চায়, সবাই। আমরা তো পুরো দেশ ঘুরি, পুরো জনগণের পালস আমরা বুঝি, সবাই চায় ঐক্য। কিন্তু দিনকে দিন নিরাশ হয়ে যাচ্ছে, হতাশা চলে আসছে। তারা বলছে এই জাতিরে দিয়ে কিচ্ছু হবে না, ইসলামপন্থীদের দিয়ে কিচ্ছু হবে না। এরা এখনো পারছে না নিজেদের ভেদাভেদ ভুলতে। ঝামেলা কোথায়? ঐক্যের কথা তো সবাই বলছে, তো ঝামেলা হলো ঐক্যের কথা বলে মাইক তো ফাটায় ফেলছে, কিন্তু ঐক্য করতে কিছু কার্যকর পদক্ষেপ তো নিতে হবে। লিয়াজু কমিটি কই, আশপাশে গিয়ে বসার ব্যবস্থা কই, রূপরেখা কই, নকশা কই, কোন কোন বিষয়ে একমত হবে, কোন জায়গাগুলো দ্বিমতের জায়গাগুলো তো উদারতা দেখানো হবে, এগুলোর কার্যকর রূপরেখা কই? কোন তদবির নাই, কোন পদক্ষেপ নাই, কোন রূপরেখা নাই, কোনো কিছু নাই। তাহলে মাইকের সামনে আসলে ঐক্য 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 ভাবটা এমন, মাইক ফাটাইলে ঐক্য হবে, এইরকম ডায়লগের 1 পয়সা দামও নাই। আমাদের ভিতরে ভেজাল, ভিতরে। এজন্য উপর দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বললেও কাজ হয় না, এবং জাতি আস্থা হারিয়ে ফেলে দিনকে দিন। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। কিন্তু এই যতটুকু ঐক্যের পরিবেশ হয়েছে, এটাও কেন হয়েছে? এজন্যই হয়েছে জালেমের জুলুম আমাদেরকে এক করে ফেলে অতি সহজে। এটাই স্বাভাবিক ব্যাপার। হয়তো ইসলামের পক্ষের শক্তি চাপ দিয়ে ঐক্যবদ্ধ করে রাখে, অথবা ইসলামের বিপক্ষের শক্তি মারতে মারতে এক করে ফেলে। এই যে ফিলিস্তিনের মুসলমানদের দেখেন, তাদের মধ্যে কি ইখতিলাফ নাই? অবশ্যই থাকবে। মাসালাগত ইখতিলাফ, মতদর্শগত ইখতিলাফ, রূপরেখাগত ইখতিলাফ, এগুলো সব জাতির ভেতরে থাকবে। আরে হাতে 5 আঙ্গুল থাকলেও তো এক হয় না রে ভাই, এক না। এগুলোর মধ্যেও তো পার্থক্য আছে। ঘরে 4 ভাই থাকলে একমত হয় না, এর মধ্যেও তো পার্থক্য আছে। এমনকি যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বলে বলে যে একটা শব্দ খুব হাউকাউ করা হয়, অথচ দেখেন এই দেশে কারা নিজেদের মধ্যে সম্প্রীতি ধরে রাখতে পারে? আর অন্য ধর্মের লোক রাখেন, এক ধর্মের লোকই তো পারে না ঠিক থাকতে। ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয় না? 1 খণ্ড জমির জন্য একজন আরেকজনকে মেরে ফেলে না? আরে সামান্য ব্যাপার নিয়ে রাস্তাঘাটের মধ্যে গাড়ি থামিয়ে মারপিট লেগে যায় না? তো এই দেশে তো নিজে এক জাতির লোকেরাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে পারে না, অন্য জাতি তো পরে। আমি তো মনে করি এই দেশে বিধর্মী যারা আছে তাদের 1000 বার কৃতজ্ঞতা জানানো উচিত এই দেশের জনগণকে। কেন জানেন? নিজেদের মধ্যে যে হারে মারামারি করে, যে হারে ঝগড়া করে, যে হারে কোপাকুপি করে, যে হারে লাইগাই থাকে, ওর তুলনায় 1000 ভাগের 1 ভাগও ঝামেলা হয় না ওদের সাথে। তাও যা 2-1টা হয়, ধর্মের নামে কমই হয়, আর অন্য জিনিস বেশি হয়। মানে অন্য কোনো জায়গা জমি নিয়ে ঝামেলা হোক, অথবা কোনো ষড়যন্ত্র নিয়ে ঝামেলা হোক, রাজনৈতিক ব্যাপার নিয়ে ঝামেলা হোক, কিন্তু পরবর্তীতে এগুলো ধর্মের নামে চালায় দেয়। যেমন এই যে 6 মাস আগে সরকার পতনের পরে অনেকে আছে ওই দল করে, কিন্তু ধর্ম পরিচয় আলাদা। দল করে ওইটা বিগত দিনে অনেক জুলুম করেছে, অনেক চুরি করেছে। পাবলিক যেহেতু মুসলমান, পাপিষ্ঠ নেতাদেরও মেরেছে, এরকম অনেক ওই ধর্মের লোকদেরও গিয়ে মাইট দিয়েছে। এজন্য না যে ওর ধর্ম আলাদা, বরং এজন্য ফ্যাসিস্টের দালাল, ও হলো ফ্যাসিবাদের চামচা। কিন্তু পত্রপত্রিকায় কেউ নিউজ করেছে, বা ইন্ডিয়া টেলিভিশন তো গরম করে দিয়েছে, কি বলে? দেখ 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 হিন্দু মারে, দেখ 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 বিধর্মীদের মারে। অথচ হিন্দু হওয়ার কারণে তার টাচও করা হয় নাই। তাকে যদি কোনো কিছু করেও থাকে, মব যদি হয়েও থাকে, সেটা হয়েছে অন্য কারণে। তার জুলুম, তার ব্যক্তিগত আক্রোশ, তার বিগত। এই দেশের মুসলমান নিজেরা যে হারে মারপিট করে, আরে পুরো বাংলাদেশ রাখেন, এক ব্রাহ্মণবাড়িয়ায় ধরেন,
আমি পচানোর জন্য বলছি না, ব্রাহ্মণবাড়িয়া মানুষরা সাহসী, গফরগাঁওয়ের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এরকম আরো কিছু জায়গার মানুষ আছে সাহসী। তবে সাহসটা জায়গা মতো ব্যবহার করতে পারলে ইসলামের বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে জায়গা মতো ব্যবহার না হলে মাঝে মাঝে একটু অজায়গায় ব্যবহার হয়ে যায় আর কি। বিয়ে শাদী বয়সে না করলে মাঝে মাঝে একটু তিরিং বিরিং এদিক সেদিক হয়ে যায়। তো এটা স্বাভাবিক ব্যাপার। পানি আসছে, যদি এটারা স্বাভাবিকভাবে আসতে দেন, রাস্তা করে দেন, ও স্বাভাবিকভাবে যাবে। কিন্তু যদি বাধা দেন, ভাঙ্গা চুরে যেদিক দিয়ে পারে সেদিক দিয়ে ছুটবে। তো এই যে দেখা যাচ্ছে এক ব্রাহ্মণবাড়ি যে হারে মুসলমানে মারপিট চলে, এর 1000 ভাগের 1 ভাগ মারপিট হয় কাফেরদের সাথে? হয় না তো। কিন্তু তারপরও কি হারে আমাদেরকে ট্যাগ দেয়, আমরা নাকি ওদের দাম দেই না, ওদের আমরা জানমাল হেফাজত করি না। অদ্ভুত ব্যাপার। নিজেদেরটা যা করি বেটা তোদেরটা এর চাইতে বেশি করি। মসজিদ পাহারা দেয় না, মন্দির গিয়া ঠিকই পাহারা দেয়। বিপদের সময়ে যখন ঝামেলা হওয়ার আশঙ্কা থাকে, মসজিদ কেউ পাহারা দেয় না, দেন আপনারা? মসজিদ কেউ দেয় না, কিন্তু ওদের মন্দির গিয়ে ঠিকই পাহারা দিয়েছে। তাও ধন্যবাদ না দিয়ে কতজনে আবার আমাদেরকে উৎখাত করার চেষ্টা চালাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ সহি আকল দান করুন এই পাগলদেরকে।